চলুন আজকে বাসায় থাকা চিকেন আর পাউরুটি দিয়ে বানিয়ে ফেলি রেস্টুরেন্টের মতো চিকেন নাগেটস। তো প্রথমেই আমি পাউরুটির সাইডের অংশটুকু কেটে নিচ্ছি। এরপরে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি 1 কাপ মুরগির মাংস, আদা রসুন পেস্ট 1 চা চামচ, সামান্য লেবুর রস দিয়েছি মরিচের গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, চাট মশলা 1 চামচ, পাপরিকা 1/2 চামচ, লবণ 1 চা চামচ, চিনি 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, তেল 2 টেবিল চামচ, সাথে 2টার মতো পাউরুটি অ্যাড করেছি। এখন সবকিছু একসাথে ব্লেন্ড করে একটা ট্রেতে তেল ব্রাশ করে চেপে এখানে সেট করে নিয়েছি। এখন ট্রেটা রেখে দেবো ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য। এ পর্যায়ে আমি ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি কিছু পাউরুটি, সাথে 1 চামচের মতো জর্দার রং দিয়েছি। এরপর এটা ভালো মতো ব্লেন্ড করে চুলায় প্যান দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ টেলে নেব। এখন নাগেটের মিশ্রণটা আমি বের করে স্লাইস করে নিয়েছি। এরপরে একটা বাটিতে একটা ডিম নিয়েছি, সাথে কিছু গোলমরিচ অ্যাড করে মিক্স করে নিয়েছি। এরপরে কেটে রাখা নাগেটস আমি ডিমের মিশ্রণে চুবিয়ে এরপরে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব। তো এখানে চাইলে আপনি একটা কোটও করতে পারেন, আমি এখানে ডাবল কোট করে নিচ্ছি। ব্রেড ক্রামসে গড়িয়ে নেওয়ার আগে যদি আপনি মিশ্রণটা ডিপ ফ্রিজে রেখে দেন বা ফ্রিজে সেট করে নেন, সেক্ষেত্রে কিন্তু ভালো মতো শেপ দেওয়া যায় বা শেপটা সুন্দর আসে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব 1 থেকে 2 মাসের জন্য। বেশিরভাগই আমি ডাবল কোট করে নিয়েছি। এগুলো হচ্ছে ডাবল কোট করা আর এগুলো হচ্ছে সিঙ্গেল কোট করা। পরবর্তীতে আমার আরও একটা ডিম লেগেছে, তো এরকম আমি একটা এয়ারটাইট জারে এগুলো ভরে নিচ্ছি এবং এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি যেগুলো কেমন হয়েছে। এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। নাগেটস ভাজতে অবশ্যই আপনাকে চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তাইলে কিন্তু কালার সুন্দর আসবে, নয়তো বাইরের কালারটা একদম পুড়ে যাবে। দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে। আজকে নাগেটসের A to Z রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না।